আপনারা কি সত্যিই মনে করেন পশ্চিমা মিডিয়া আপনাদের যে খবর দেখাচ্ছে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানকে ধূলিসাৎ করে দেবে সেটাই আসল সত্য? খবরদার, পশ্চিমা প্রপাগ্যান্ডার ফাঁদে পা দেবেন না। আসল খেলাটা পর্দার আড়ালে ঘটে গেছে। নেতানিয়াহু আজ জরুরি ভিত্তিতে তার ক্যাবিনেট মিটিং শেষ করে সোজা পার্লামেন্টে গিয়ে এমন এক ভাষণ দিয়েছেন যাকে জিওপলিটিক্যাল ভাষায় বলা হয় প্রি ওয়ার স্পিচ বা যুদ্ধের পূর্ব প্রস্তুতির ঘোষণা। নেতানিয়াহুর ওই কাঁপা কণ্ঠের ভাষণের অর্থ একটাই, তারা বুঝতে পেরেছে যে তারা এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং খবর, নেতানিয়াহুর সেই পূর্ব পরিকল্পনাহীন ভাষণ। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইসরায়েলি নাগরিকদের কিসের জন্য প্রস্তুত হতে বললেন, যা পশ্চিমা মিডিয়া সেন্সার করছে। আপনারা যারা ভাবেন আমেরিকা চাইলেই যে কোনো দেশে হামলা করতে পারে, করে পার পেয়ে যাবে, আজকের এই 10 মিনিটের আলোচনা আপনাদের সেই চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে। তাই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। চলুন শুরু করা যাক ইসরায়েলি পার্লামেন্ট নেসেট থেকে। দর্শক, খবরটি সাধারণ মনে হলেও এর ভিতরের জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কিন্তু ভয়ঙ্কর। আজ নেতানিয়াহু তার ক্যাবিনেট মিটিং থেকে বের হন। সেখানে কি আলোচনা হয়েছিল তা টপ সিক্রেট, কিন্তু সেই মিটিং থেকে বের হয়ে তিনি কোনো স্ক্রিপ্ট ছাড়াই সরাসরি পার্লামেন্টে চলে যান। তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো। তিনি তার দেশের জনগণকে বলেছেন, আমরা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং সময়ের দিকে যাচ্ছি, আমাদের চোখ খোলা রাখতে হবে। কাল কি হবে আমরা কেউ জানি না, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করুন। একবার থামুন এবং চিন্তা করুন, যে ইসরায়েল এতদিন হুঙ্কার দিচ্ছিল যে তারা পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করে, যাদের পিছনে আমেরিকার মতো সুপার পাওয়ার দাঁড়িয়ে আছে, সেই দেশের প্রধানমন্ত্রী কেন হঠাৎ করে তার জনগণকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে বলছেন? তিনি সরাসরি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির নাম নিয়ে হুমকি দিয়েছেন ঠিকই, কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের নিয়মে যখন কোনো রাষ্ট্রনেতা তার জনগণকে শেল্টারে যাওয়ার প্রস্তুতি নিতে বলেন, তখন বুঝতে হবে তারা আক্রমণ করার চেয়ে আক্রান্ত হওয়ার ভয়ে বেশি ভীত। দেখুন দর্শক, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানে হামলার আগে ঠিক এরকম একটি ভাষণ দিয়েছিলেন, কিন্তু বুশের ভাষণ ছিল আক্রমণ করার, আর এখানে নেতানিয়াহুর এই ভাষণ হলো ডিফেন্সে যাওয়ার, বাঁচার তাগিদে দেওয়া ভাষণ। তিনি জানেন আকাশ থেকে যখন ইরানের হাইপারসনিক মিসাইলের বৃষ্টি হবে, তখন আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো ডিফেন্স সিস্টেমগুলো খেলনা ছাড়া আর কিছুই মনে হবে না। আচ্ছা, আপনারা কি জানেন যুদ্ধের প্রথম সিগন্যাল কোথায় পাওয়া যায়? বর্ডারে নয়, স্টক মার্কেটে। ইসরায়েলের ভিতরে এখন কি চলছে জানেন? সাধারণ জনগণ হয়তো সরকারের কথায় বিশ্বাস করে বসে আছে, কিন্তু ইসরায়েলের বিলিনিয়ার এবং ইনভেস্টররা হিসেব বুঝে গেছে। তারা তাদের সমস্ত স্টক মার্কেটের পজিশন ক্লোজ করে দিচ্ছে এই মুহূর্তে, কারণ তারা জানে যদি যুদ্ধ শুরু হয় তবে ইসরায়েলের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা তাদের সম্পদ ডলারে, তেলে বা গোল্ডে কনভার্ট করে ফেলছে। যাদের কাছে ডুয়েল সিটিজেনশিপ আছে, আর আমরা জানি ইসরায়েলের প্রায় 99% নাগরিকেরই কোনো না কোনো ইউরোপিয়ান বা আমেরিকান পাসপোর্ট আছে, তারা ব্যাগ গুছিয়ে ফ্লাইট ধরছে। 15 লাখের বেশি মানুষ ইতিমধ্যে দেশ ছেড়েছে বলে তথ্যে জানা যাচ্ছে। আপনারা নিজেদের প্রশ্ন করুন, যদি আমেরিকা তাদের সামরিক বহর পাঠিয়ে ইসরায়েলকে পুরোপুরি সুরক্ষিত করেই থাকে, তবে এই এলিটরা পালাচ্ছে কেন? কারণ তারা জানে আমেরিকার যুদ্ধজাহাজ তাদের ভূখণ্ডকে রক্ষা করতে পারবে না যদি যুদ্ধ লেগে যায়। তারা জানে এই যুদ্ধটা শুধু সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধের আগুন তাদের প্লাজা, তাদের মার্কেট, তাদের বাড়িঘর পর্যন্ত পৌঁছাবে। এটাই হলো সাইকোলজিক্যাল পরাজয়। একটা গুলি ফায়ার হওয়ার আগেই ইসরায়েলের অর্থনীতি এবং এলিট ক্লাস হার মেনে নিয়েছে।
এবার আসুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। জিওপলিটিক্স যারা বোঝেন তারা ইরানের এই চালটিকে শতাব্দীর অন্যতম সেরা কৌশলগত বিজয় হিসাবে মানতে বাধ্য। আপনারা খবর পড়ছেন যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস তো রিপোর্ট করেছে যে আমেরিকা হয়তো ইরানের পারমাণবিক স্থাপনায় লিমিটেড স্ট্রাইক বা সীমিত আক্রমণ করার কথা ভাবছে। এটা শুনে অনেকের মনে হতে পারে আমেরিকা তো বিশাল শক্তিশালী, ইরান বোধহয় এবার শেষ। কিন্তু দর্শক, খেলাটা অন্যভাবে ঘুরে গেছে। ইরান এমন একটা থিওরি প্লে করছে এই মুহূর্তে যা আমেরিকার পেন্টাগনদের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরান ওয়াশিংটনকে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়েছে, যদি ইসরায়েল একা আমাদের উপর হামলা করে আমরা শুধু ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেব, কিন্তু আমেরিকা যদি এই হামলায় সরাসরি অংশ নেয় বা আমেরিকার কোনো ঘাঁটি থেকে আমাদের উপরে হামলা হয়, তবে আমরা ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা করব। বুম, দিস ইজ মাস্টার স্ট্রোক। আপনারা কি বুঝতে পারছেন এখানে কি ঘটল? ইরান আমেরিকাকে একটি পরিষ্কার চয়েস দিয়েছে। তুমি কি ইসরায়েলকে বাঁচাতে গিয়ে মধ্যপ্রাচ্যে তোমার নিজের সাম্রাজ্য ধ্বংস করতে চাও? আমেরিকা খুব ভালো করেই জানে সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ালে এই যুদ্ধ শুধু ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, 8 থেকে 10টি দেশ এই যুদ্ধের লাপেটে চলে আসবে। আমেরিকার যেসব ঘাঁটি বিভিন্ন আরব দেশে আছে সেগুলো ধ্বংস হবে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে আটকে পড়ে তবে সেই সুযোগে চীন তাইওয়ান দখল করবে এবং রাশিয়া ইউরোপে তাদের আধিপত্য চিরস্থায়ী করবে। আমেরিকা এই মুহূর্তে রাশিয়া এবং চীনের সাথে একটা কোল্ড ওয়ারে ব্যস্ত। তাদের ইকোনমি এরকম একটা বিশাল প্রত্যক্ষ যুদ্ধের ভার নিতে পারবে না। যে আমেরিকা সরাসরি চীনের সাথে লড়তে ভয় পায়, যে আমেরিকা রাশিয়ার সাথে সরাসরি ময়দানে নামে না, তারা কি একা ইরানের সাথে লড়তে আসবে? বিশেষ করে যখন ইরানের পিছনে রাশিয়া এবং চীনের নীরব কিন্তু অত্যন্ত শক্ত সমর্থন রয়েছে। তাই আমেরিকা এখন ইসরায়েলকে বলছে, আমরা তোমাদের ডিফেন্স দেব, কিন্তু আমরা সরাসরি ইরানের ভূখণ্ডে আক্রমণ করব না। এটাই ইরানের বিজয়। ইরান এই ভয়টাই আমেরিকানদের মনে ঢুকিয়ে দিতে চাইছে এবং তারা সফল হয়েছে। পশ্চিমা মিডিয়া এই ভয়টাকে আড়াল করার জন্য আমেরিকার শক্তি বৃদ্ধি বলে খবর ছাপাচ্ছে, কিন্তু আসলে এটা আমেরিকার ভয় থেকে নেওয়া একটা ডিফেন্সিভ পজিশন। এখন আমরা যদি ইরানি মিডিয়া বা পশ্চিমা আর্টিকেলের দিকে তাকাই, সেখানে তারা দেখাচ্ছে নেতানিয়াহু খুব কনফিডেন্ট। তিনি বলছেন আমেরিকার সাথে আমাদের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে আছে। কিন্তু এই শক্তিশালী সম্পর্কের আড়ালের গল্পটা কি? তাদের পার্লামেন্টে আসলে কি হচ্ছে? ইসরায়েলের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই আপনারা ইসরায়েলের ভিতরের ভাঙন দেখতে পাবেন। সেখানে বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিদ নেতানিয়াহুকে আক্ষরিক অর্থেই তুলোধনা করেছেন। নেতানিয়াহুর মুখের ওপর বলেছেন, আপনি আমাদের টোটাল ভিক্টরি বা সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন টোটাল ডিসগ্রেস বা চরম অপমান। ল্যাপিদ বলেছেন, ইতিহাস আপনাকে শুধু ব্যর্থতার জন্যই মনে রাখবে। আপনি যতই ইতিহাস বদলানোর চেষ্টা করেন না কেন, আপনি ব্যর্থ। আপনারা কি পরিস্থিতিটা বুঝতে পারছেন? যে দেশ একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, তাদের নেতারা নিজেদের মধ্যেই এরকম কাদা ছোড়াছুড়ি করছে। ল্যাপিদ হয়তো শেষে গিয়ে বলেছেন যে ইরানের বিরুদ্ধে আমরা সবাই এক, কিন্তু এই একতা কোনো শক্তির একতা নয়। এই একতা হলো মৃত্যু ভয় থেকে তৈরি হওয়া বাধ্যবাধকতা। তারা জানে যদি তারা এক না হয় তবে এই ভূখণ্ডে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা একবার চিন্তা করে দেখুন,
57টি তথাকথিত ইসলামিক রাষ্ট্র আজ নীরব দর্শক। কারো কোনো স্ট্যান্স নেই, কারো এক বিন্দু সাহস নেই ইসরায়েল বা আমেরিকার চোখের দিকে তাকানো। অথচ ইরান সম্পূর্ণ একা দাঁড়িয়ে এই পশ্চিমা ব্লক এবং তাদের মিত্রদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এবং শুধু চ্যালেঞ্জই ছুটছে না, তাদেরকে তাদের নিজেদের ঘরে আবরুদ্ধ করে রাখছে। চীন এবং রাশিয়া এই পুরো খেলাটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই যুদ্ধে ইরান যদি জয়ী হয়, তবে বিশ্বে আমেরিকার যে সুপার পাওয়ার মনোপলি আছে তার চিরস্থায়ী পতন ঘটবে। আমেরিকার আর কোনো ক্ষমতা থাকবে না কাউকে চোখ রাঙানোর। নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে চীন, রাশিয়া, ইরান, এই নতুন শক্তি। আজ নেতানিয়াহুর ওই পার্লামেন্ট স্পিচ কোনো বিজয়ের হুঙ্কার ছিল না, ওটা ছিল একটা ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের শেষ আর্তনাদ। ইসরায়েলের বিলিনিয়াররা বুঝে গেছে যে এই জাহাজে আর থাকা নিরাপদ নয়। পশ্চিমা বিশ্ব আজ তাদের নিজেদের পাতা জিওপলিটিক্যাল ফাঁদেই আটকে গেছে। তারা না পারছে সম্মান নিয়ে পিছু হটতে, না পারছে এগোতে। আর এটাই হচ্ছে সত্যিকারের স্ট্র্যাটেজিক মাস্টার মাইন্ডের খেলা। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো এমন কিছু দেখতে চলেছি যা গত কয়েক দশকে পৃথিবী দেখেনি। যদি সত্যি সংঘাত শুরু হয়, তবে মনে রাখবেন, এটা শুধুমাত্র দুটো দেশের যুদ্ধ হবে না, এটা হবে পুরো পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের সূচনা। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানান। যারা সত্যিকারের জিওপলিটিক্যাল বিশ্লেষণ বুঝতে চায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। চোখ কান খোলা রাখবেন, কারণ বিশ্ব ইতিহাস বদলাচ্ছে আমাদের চোখের সামনে। ধন্যবাদ আপনাদের সকলকে।